মারলে মিষ্টি খাওয়াবো। এবার একেবারে ক্ষোভে পুষছেন হুমায়ুন কবির। কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে হাইকোর্টের পথে সাসপেন্ড বিধায়ক, নতুন দল, সেই সাথে নতুন টার্গেট। হুমায়ুন কবিরের বিরুদ্ধে নজরদারি বাড়ালো পুলিশ। পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তিত হুমায়ুন। কলকাতা হাইকোর্টের তাই বিরাট পদক্ষেপ। ছেলের গ্রেফতার, ঝামেলা এবং পুলিশের নজরদারি। হুমায়ুনের অভিযোগ চরমে। নিরাপত্তার অভাবে হাইকোর্টের দ্বারস্থ হবেন ভরতপুরের বিধায়ক। নতুন রাজনৈতিক যাত্রা এবং চাপের মুখে হুমায়ুন কবিরের প্রতিবাদ। মেয়ের শ্বশুরবাড়ির নিরাপত্তারক্ষী এবং পুলিশ। হুমায়ুনের সাম্প্রতিক পরিস্থিতি কি সত্যি ঝুঁকিপূর্ণ? রাজনৈতিক টার্গেটিং নাকি সুনির্দিষ্ট নজরদারি? হুমায়ুনের আইনি পদক্ষেপ ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে দেখুন। নতুন রাজনৈতিক দল গড়ার পর থেকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির একটি চাপের মুখোমুখি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেন রাজ্য পুলিশ এবং প্রশাসন তাকে এবং তার পরিবারের ওপর নজর রাখছে। সম্প্রতি হুমায়ুন কবির ঘোষণা করেছেন এই পরিস্থিতি মোকাবিলা করতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন। তিনি মনে করেন পুলিশের ওপর আস্থা আর ভরসা রাখা যায় না, বিশেষত নিরাপত্তারক্ষীর সঙ্গে সংঘর্ষ এবং তার ছেলের গ্রেফতারের ঘটনার পর। হুমায়ুন কবিরের বক্তব্য, নতুন দল গড়ার পর থেকে শাসক দলের নির্দেশে তাকে টার্গেট করা হচ্ছে। শুধু নিজেই নয়, তার পরিবারের সদস্যরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিধায়ক বলেন তার একমাত্র মেয়ের শ্বশুরবাড়ির সামনে পুলিশের নজর রয়েছে। তিনি অভিযোগ করেছেন পুলিশ বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলছে এবং ঘোরাফেরা করছে। এই বাড়ি লালগোলায় অবস্থিত এবং জামাই একজন ব্যবসায়ী। বাড়ির নিরাপত্তার অবস্থা দেখার পরে হুমায়ুন কবির প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি আরও বলেন যদি তার জামাই বা পরিবারের কাউকে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপের শিকার হতে হয় তাহলে তিনি চুপ করে থাকবেন না। নিরাপত্তা রক্ষীর সঙ্গে সংঘর্ষ প্রসঙ্গে তিনি মন্তব্য করেন পুলিশের আগ্রাসী আচরণে তিনি কোনোভাবে মিষ্টি খাওয়াবেন না। গত রবিবার হুমায়ুন কবিরের অফিসে তার নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝামেলা হয়, যেখানে তার ছেলে গোলাম নবী আজাদও উপস্থিত ছিলেন। এই ঘটনার পর নিরাপত্তারক্ষীর অভিযোগের ভিত্তিতে গোলামকে গ্রেপ্তার করা হয়। 7 ঘন্টার জিজ্ঞাসাবাদের পরে রাতেই শক্তিপুর থানা থেকে তাকে জামিন দেওয়া হয়। হুমায়ুন কবির জানিয়েছেন নতুন দল গড়ার পরেও 3 জন কনস্টেবল তার নিরাপত্তার জন্য নিয়োগ পেয়েছেন। তবে তিনি অভিযোগ করেন ওই 3 জনের মধ্যে একজন প্রায় ছুটিতে থাকেন এবং বাকি 2 জন দায়িত্ব পালনে অবহেলা করেন। ভিড়ের সময় তারা দূরে দাঁড়িয়ে মোবাইল ব্যবহার করে, যা বিধায়কের ওপর ভরসা রাখতে দেয় না। এই পরিস্থিতির প্রেক্ষিতে হুমায়ুন কবির সিদ্ধান্ত নিয়েছেন তিনি কলকাতা হাইকোর্টে আবেদন করবেন এবং কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার চেষ্টা করবেন। তিনি উল্লেখ করেন সম্প্রতি হায়দ্রাবাদ থেকে নিরাপত্তারক্ষী আনতে গেলে প্রতারিত হওয়ার ঘটনা ঘটে। এই অভিজ্ঞতা তাকে আরও সতর্ক করে তুলেছে। নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য হুমায়ুনের উদ্বেগ ক্রমশই বাড়ছে। ছেলের গ্রেপ্তারের ঘটনায় গোলাম নবী আজাদ বলেছেন তিনি বাবার সঙ্গে ঝামেলায় জড়াতে চাননি। তিনি জানিয়েছেন তিনি শুধু অফিসে চিৎকার শুনে পরিস্থিতি জানার জন্য গিয়েছিলেন। পরিস্থিতি শান্ত করার জন্য তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশকর্মী তার ওপর চড়াও হন। তিনি আরও জানান বাড়ির সিসিটিভি ফুটেজে পুলিশকে দেওয়া হয়েছে এবং সবকিছু যাচাইয়ের পরে তাকে জামিন দেওয়া হয়েছে। হুমায়ুন কবিরের অভিযোগ অনুসারে পুলিশের আচরণ এবং রাজনৈতিক প্রতিপক্ষের নির্দেশিত। তিনি মনে করেন নতুন রাজনৈতিক দল গড়ার ফলে তাকে টার্গেট করা হয়েছে। তিনি বলেন রাজনৈতিকভাবে তার পরিবার এবং নিজেকে নিরাপদে রাখা এখন খুবই জরুরি। এই কারণেই তিনি হাইকোর্টের দ্বারস্থ হতে যাচ্ছেন। এছাড়া হুমায়ুন কবির উল্লেখ করেছেন পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের ওপর ভরসা রাখতে না পারার কারণে তার নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ অনির্ভরযোগ্য হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন পুলিশ প্রায় তাদের দায়িত্ব পালন করতে বিরত থাকে। তিনি বলেন এই পরিস্থিতি যে তৈরি হয়েছে তাতে কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়া তিনি স্বস্তি পাবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।